হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু হেল্প ফর এভার চ্যানেলে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, এই দেখুন, গরমে হালকা স্বাস্থ্যকর খুব কম মশলায় মাছের রেসিপি আজকে আমি শেয়ার করব। আমার মিসেস ভালো রাঁধছে, তা আপনাদেরকে আমরা শেয়ার করছি। দেখুন, মাছগুলো সব রেডি করে ফেলেছি নুন হলুদ মেখে। আমি কড়াইটা এবার বসালাম। কড়াইটা বসিয়ে একটু গরম হলেই কড়াইয়ে তেল দেব। এই তেলেই আমি সমস্ত রান্না কমপ্লিট করব। আপনারা দেখুন, এটা হালকা পাতলা মাছের ঝোলটা হবে। এই গরমে সবাই খেয়ে তৃপ্তি পাবেন। এই মাছটা এবার একটু লাল লাল ভালো হবে, কোনো রিচ খাবার নয়। এই মাছটা একদম দেখুন, এই লাল লাল হতে চলেছে, মাছের সুন্দর গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, মাছটা এই দেখুন, মাছটা প্রায় ভাজা হতে চলেছে। হ্যাঁ, এইভাবে সব মাছগুলো বেছে নিতে হবে। হ্যাঁ, সব মাছগুলো ভেজে নিতে হবে। এরকম একটু লাল করে একটু বেশি ভাজলে বন্ধুরা মাছের আস্তে গন্ধটা আর হবে না। এগুলো মাছটা একটু না ভাজলে দেখুন। আর সবজিও আমাদের রেডি আছে। এই যে একটা হলো আপনার, আবার হলো একটা পেটি দিয়েছি, কেন আমার নাতনি মাছের কাঁটা তো খেতে পারে না, তাই জন্য মাছের পেটিটা দিয়েছি আমার নাতনির জন্যে। আমার নাতনিও এই ঝোলটা খাবে আর কি, তাই এই ঝোলটা নাতনিও খাবে। মাছের সব রেডি, মাছ ভাজা। একটু জিরে ভাজা দিয়ে দিলাম, গোটা জিরে, আর একটু আলুটাকে সবার আগে আলুটাকে দেব। সব রকম সবজি আছে, আলু আছে, সজনে ডাঁটা আছে, পটল আছে, ঝিঙে আছে, বিনস আছে, স্টেপ বাই স্টেপ সব ভাজা হচ্ছে। আলুটাকে এটা দেখুন লাল লাল একটু আলুটাকে ভেজে নিলে না জিনিসটা আলুর একটা গন্ধ বেরোবে, একটা টেস্টটা ভালো হয় আর কি। সবসময় আলুটাকে আগে ভেজে নিতে হয়। এর সাথে দেখুন আলুটা প্রায় ভাজা হয়ে গেলে এটাকে সরিয়ে ওই একই তেলে একটু পটল সব রান্না হবে। হ্যাঁ, এই পটলটাকে আবার একটু ভেজে নেব। আলু পটলটা একটু আলাদা করে ভেজে নিলে কি হয়, ঝোলের টেস্টটা খুবই সুন্দর লাগে আর কি। এই দেখুন, প্রায় একটুখানি সামান্য হলুদ দিলাম কালার হওয়ার জন্যে। আর হলুদটা তো প্রয়োজন আছে শরীরের জন্যে, অ্যান্টিসেপ্টিক। হ্যাঁ, হলুদটা দিয়ে ভাজা ভাজা করলাম। এই দেখুন কি সুন্দর কালার আসছে। হ্যাঁ, খুবই হালকা তেলে দেখুন, একদম আমার তেল নেই এতে সবজিতে। এবার সব সবজিগুলো দিয়ে দিলাম, সজনে ডাঁটা, ঝিঙে, পটল, বিনস, সব সবজিগুলো দিয়ে এবারে একটু হলুদ দিয়ে, যেহেতু পরে সবজিগুলো দিলাম বলে আবার একটু হলুদ দিলাম। দেখুন হলুদ, এবার একটু লবণ দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। আর লবণ দেওয়া হবে না? হ্যাঁ, না, আর লবণ দেওয়া হবে না। একটু আদা বাটা দিলাম, সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে পোড়াটা না লাগে। মশলাগুলো ওর মধ্যে, সবজির মধ্যে ভালোভাবে মিশে যায়। এবার একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিলাম। হ্যাঁ, একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম। এইটাকেই আমি ভালো করে কষাবো। দাও, আমি নাড়ি। হ্যাঁ, নাড়ো, তুমি একটু নাড়ো। এই যে নাড়ছি, দেখুন এবার পুরো সব মাখা মাখা হয়ে যাচ্ছে, জল দিয়েছি যেহেতু। এবার ঢেকে দিলাম, এবার ভেতরে ভাপ হয়ে জিনিসগুলো আরও নরম হয়ে যাবে। মাঝে মধ্যে খুলে দেখতে হবে। দেখুন কি সুন্দর হয়ে গেছে। এবার একটু টমেটোটা দিলাম। টমেটোটা যেহেতু পরে দিলাম, নরম যেহেতু এই জন্য আমি টমেটোটা পরে দিলাম। ভালো হবে। কিন্তু একটা জিনিস আমরা দিইনি, সেটা হলো কাঁচা লঙ্কা। কারণ কাঁচা লঙ্কা হলো আমি দিইনি, কারণ আমার নাতনি ঝোলটা খাবে, তো আপনাদের পছন্দ মতন আপনারা কাঁচা লঙ্কা একটু দিয়ে নেবেন। কাঁচা লঙ্কা দিলেই এই ঝোলটার টেস্টটা বেশি ভালো হবে। কারণ গরমের সময় তো এত যা গরম পড়েছে, এই গরমে যে দেখুন সবজি দিয়ে মশলা দিয়ে সবগুলো ভালো করে কষাচ্ছি। কষানোটাই মেন, ভালো করে কষালে ঝোলের টেস্টই হয় অন্যরকম। এবার আমি সম্পূর্ণ জল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবারে ঢেকে দেব, যে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য 5 থেকে 7 মিনিট ঢাকনাটা দেওয়া থাকবে। এই দেখুন ফুটছে, সব সবজিগুলো ফুটে যাচ্ছে। এবারে মাছগুলো দিলাম, মাছটা দিয়ে এবার ভালো করে এই 2-3 মিনিট মতন ফুটিয়ে 2-3 মিনিট মতন ফোটাবো, একটু চাপা দেবো। এবার ঢাকনা দিয়ে রাখলে মাছটাও ঝোল টেনে নেবে, একটু সিদ্ধও হয়ে যাবে মাছটা। এই যে দেখুন মাছগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঝোলটা যাতে টেস্টটা ভালো হয়। আবার একটু নামানোর সময় একটু ধনেপাতা দিলাম। হ্যাঁ, ধনেপাতা দিলাম দিয়ে এবার তো ঢাকবে আবার। হ্যাঁ, একটু ঢাকা দিতে হবে, যাতে ভ্যাপারে ধনেপাতার সেন্টটা আরও ভালোভাবে ওর সাথে মিশে যায়। এই ঢাকনাটা আবার মাঝে মধ্যে খুলে দেখতে হবে,
হ্যাঁ দেখুন কি দেখুন। সুন্দর ফুটে গেছে। আবার ঢেকে দিলাম। এবার এই দেখুন সম্পূর্ণ তৈরি হয়ে গেল। একদম পাতি- পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল। তো বন্ধুরা কেমন লাগলো, আশা করি ভালোই লেগেছে। বেশি বেশি করে শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন।